এটা ছিল লাস্ট সানডের ব্লগ। সময়ের অভাবে তোমাদের সাথে ব্লগগুলো টাইমে টাইমে শেয়ার করতে পারি না এখন আর। লাস্ট 1 মাস ধরে ভীষণ কাজের চাপ, তাই আজকের ব্লগটা 3 দিন পরে এইভাবে শেয়ার করছি। তো আমি কুর্তিটা পরেছিলাম, বাট এখানে দেখছি স্টাইল বাজারে, এক্সপ্রেস বাজারের সমস্ত কুর্তির ডিজাইন সব কিছু সেম সেম চলে এসেছে। তো যাই হোক, তো বাজারে আসলাম। বাজারে এসে কি রোদ উঠেছিল, ঘরের মধ্যে এত ঠান্ডা এখনও আমাদের রায়গঞ্জে। দেখতেই পাচ্ছ কি অবস্থা ছিল। রবিবার দিনকে একদম কি বলবো, মেলার মাঠ যাকে বলে সেটাই হয়ে থাকে সকালবেলা। সব রকম সবজি, মাছ, মাংস দিয়ে একদম একাকার অবস্থা হয়ে থাকে। তো ল্যাঠা মাছ নিয়ে এসেছিলাম, অনেক দিন খাইনি। আগে ছোটোবেলায় তো এমন কোনো দিন যেত না যে ল্যাঠা মাছ, জিওল মাছ বাদ যেত। এখন একটুখানি কমই খাওয়া হয় এগুলো। আর চিকেনটাও দারুণ করে করেছিলাম পালং শাক সাথে। আর ছিল ডাল, ভাজা। তো দুপুরবেলা ঘরদোর সব ক্লিন করলাম ও আর আমি মিলে। আর কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে পুজো টুজো সেরে তারপরে আমরা খেতে বসেছিলাম। এই ছিল লাঞ্চের মেনু। খুবই ভালোভাবে খেয়েছিলাম। সানডে মানেই খাওয়া দাওয়া, সেটা সবাই জানে। বাট আমরা একটু যেহেতু ভাতটা কম খাই, এই যে গরম পড়ছে, ভাত খাওয়াটা একেবারেই বন্ধ হয়ে যাবে। আর শরীরটাও ভারী হয়ে যায়, তো রুটিটাই বেশি খাই। তারপরে ইভিনিংয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঠিক বলবো না, একটা জিনিস কিনতে বেরিয়েছিলাম, বাট দোকানটা বন্ধ দেখলাম। আর শিবরাত্রির জন্য দেখো কি সুন্দর সাজিয়েছিল মন্দিরটা। দেন বাড়ি ফিরলাম, ফিরে একটুখানি কাজকর্ম সেরে আবার খাওয়া দাওয়া করলাম, করে বাইরের জামা কাপড়গুলো সব ঘরে মেলে তারপরে একটু ফ্রেশ হয়ে শুতে চলে গেলাম। এইভাবেই দিনটা কাটালাম। কেমন লাগলো জানিও। টাটা।